বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় খাবার পেঁপে দিয়া গরুর মাংস, তেল মাংস এবং মাথার মাংস দিয়ে রেসিপি। তো আমার সাথেই থাকুন, কি কি উপকরণ লাগতেছে চলুন দেখে নিই। তো এখানে আমি কিছু জিহ্বার মাংস নিয়েছি, কিছু মাংস নিয়েছি, তেল অতিরিক্ত বেশি, মাথার মাংস। তো এগুলো দিয়ে আমি এই পেঁপেটা দিয়ে আমি রেসিপি তৈরি করে দেখাবো। উপকরণগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন আদা বাটা, লবণ, ধনে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে আমি আস্তে কিছু লং এবং দারচিনি, এলাচ দেব। এখানে আমি ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ নিয়েছি এবং এখানে জয়ত্রী, জয়ফল, কাবাব চিলি, গোলমরিচ এবং শুকনো মরিচ, লং, এলাচ। এগুলো আমি এখন শুকনো রোস্ট করে আমি গুঁড়ো করে নেব। আমি প্যানটা আগের থেকে বসিয়ে রেখেছি। এগুলো আমি রোস্ট করে ছাদের থেকে আমি যে তাজা কাঁচা তেজপাতা নিয়ে আসবো। হয়ে গেছে আমার গুঁড়ো করা। এখন আমি বসিয়ে দেব রান্নাটা। এখানে আমি সাদা তেলটা নিয়েছি, তেলটা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেব গুঁড়া মশলা, দিয়ে দেব গোটা মশলার গুঁড়োটা, দিয়ে দেব আস্ত মশলাগুলো। আমি ব্লেন্ডার ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি কারণ অনেক মশলা লেগেছিল। খুব সুন্দর করে এখন কষিয়ে নেব আমি নেড়ে নেড়ে। কষানো হয়ে গেছে, এখন আমি তেল মাংসটা দিয়ে দেব। খুব সুন্দর করে নেড়ে নেব। এখন এটার ভিতর থেকে প্রচুর পানি বের হবে। আমি ঢেকে দেবো প্রায় 15 মিনিটের জন্য। লো হিটে দিয়ে রাখবো এবং সিদ্ধটা হবে, পানিটা বের হয়ে টেনে যাবে। আমি দেখে নেব তরকারিটা একদম নিচে লেগে লেগে আসতেছে, সম্পূর্ণ তেল বের হয়ে গেছে তেলের ভিতর শুধু। এখন যে মাংসটা দিয়েছি সেই মাংসটা রয়েছে, তেলগুলো গলে গেছে একদমই। তো একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা বের হয়ে দেখতে পাচ্ছেন। এটা ননস্টিক তাই লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই পেঁপে। এটাতে অনেক বেশি পেঁপে যায়, বা লাউ হোক, জালি হোক, যেটাই হোক, বা বেগুন দিয়ে তো দারুণ লাগে এরকম তেলের সাথে সবজি। এটা বেশিরভাগ তেল দিয়েই করে। তো আমি এখানে কিছুটা মাংস দিয়েছি। এখন আমি ছাদ থেকে তেজপাতা নিয়ে আসবো। আমি ছাদে চলে আসছি, তেজপাতা নেওয়ার জন্য। হয়ে গেছে, আমি তেজপাতাটা ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব। এটা আমার গাছের তেজপাতা, খুবই সুন্দর গন্ধ আসে। খুব সুন্দর করে এখন একটু নেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন দর্শক কতটা লোভনীয় বা কতটা সুন্দর লাগতেছে দেখতে। তো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষিয়ে নিলাম। এখন আরেকটু সময় আমি কষাবো। এখন তরকারিটা দেখে নেব। আমি গরুর মাংসে আমি এই রেসিপিটাতে কোনো পানি ব্যবহার করি নাই, দরকার হয়নি আমার, আর এখনো ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন তেল দিয়ে ঝোলের মতো মনে হচ্ছে। এটা আমি এরকমই নামিয়ে ফেলবো। আমার রান্নাটা শেষ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচটা। ভাজা জিরা গুঁড়া আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা নেড়ে নেব সুন্দর করে। হয়ে গেছে, আমি জালটা অফ করে দেব। দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার গরুর বিভিন্ন স্থানের মাংস দিয়ে এবং তেলটা বেশি সেটা দিয়ে পেঁপের রেসিপিটা। এটা দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় খাবার। পেঁপে বা লাউ বা জালিদে যেটা দিয়ে হোক না কেন, খুবই জনপ্রিয় খাবার। কোরবানি চলে গেছে, এখন সবাই একটু দেখা যায় যে কষার থেকে একটু বিরতি নিতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এত সময় আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশে মানুষকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।